আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর ওলি গো, একটা মাত্র সন্তান আমার হকগুলো আদায় করে, আমি বাবার খেদমত করে, আমি বাবার দেখশুন করে, বাকিগুলো করে এই কারণে তাদের নাম নেওয়া করো না। আচ্ছা দাও, বুঝলাম। 2 নম্বরে আসুন, আপনারা বললেন আপনার কাছে মাত্র 3000 টাকা আছে। এখন লেখা যায় আপনার টাকা পয়সার কোনো অভাব নাই। লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আপনি শুনে নেন, আপনারা বলেছেন, হাদিস শুনেছেন, আল্লাহর নবী বলেছেন, যেইগুলা তুমি খাইবা এইগুলা তোমার, যেইগুলা তুমি পাল করবা এটা তোমার, আর যেইগুলা তুমি আল্লাহর রাস্তায় দান করবা ওইগুলা তোমার। আর যেই সম্পদগুলা দুনিয়াতে রেখে দেইবা এইগুলার মালিক কিন্তু তুমি নাই। যারা বলেন ঠিক না বেঠিক? ওই লোকটা রাখতে মানে আমার জিন্দেগিতে আমি একবার আল্লাহর রাস্তায় মাত্র 3000 টাকা আমি সদকা করেছিলাম, দান খয়রাত করেছিলাম। আল্লাহর ওলি, আপনার কোরআন হাদিস অনুযায়ী ওই 3000 টাকা তো আমার। কিয়ামতের কঠিন ময়দানে ওই 3000 টাকা নিয়ে আল্লাহ দরবারে উঠবো। আর বাকি যে বিশাল সম্পদগুলো দেখতেছেন, জায়গা জমিন বাসা দেখতেছেন, গাড়ি দেখতেছেন, এইগুলার মালিক কিন্তু আমি নাই। যারা বলেন ঠিক না বেঠিক? এইগুলার মালিক আমার উত্তরাধিকারী যারা হবে তারা নিয়ে যাবে, আমার ছেলে মেয়ে নাতি নাসা নিয়ে যাবে। ওই 3000 টাকার মালিক হলাম আমি। এই কারণে আপনাকে বললাম আমি 3000 টাকার মালিক। এখনো সময় লক্ষ্য করে দেখেন, তাহলে 3 নম্বরে না আপনি বললেন আপনার ঘরটা বড় দুর্বল, একটা মাত্র ঘর, আর কোন ঘর নাই। মালিক, এই যে বিশাল অট্টালিকা তোমার দেখা যায়, রুমের কোনো অভাব নাই, বাজারে দোকান আছে, সিলেটে বাসা আছে, ঢাকায় বাসা আছে, লন্ডন আমেরিকা বাসার কোনো অভাব নাই। তুমি যে বললা একটা মাত্র তোমার ঘর, আর কোনো ঘর নাই। লোকটা দেখে বলে, আল্লাহর ওলি, আপনারা বলেছেন এই দুনিয়া থেকে মানুষ যখন মারা যাইবে কবর জগতে রাখা হবে অন্ধকার ঘর, একটা মাত্র ঘর। এই ঘরে আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানলা নাই, কোনো কিছুই নাই। আল্লাহর ওলি, এই বাজারের বিটা তো আমার সঙ্গে কবরে যাবে না, সিলেটের বাসা কবরে যাবে না, ঢাকার বাসা কবরে যাবে না, লন্ডনের বাসা কবরে যাবে না, আমেরিকার বাসা কবরে যাবে না, জার্মানের বাসা কবরে যাবে না। কবর জগতে এমন একটা ঘর, এই ঘরটা আমার জন্য শুধুমাত্র আল্লাহ বানাইছেন, আর কোন ঘর নাই। এই ঘরগুলো তো আমি নিয়ে যেতে পারবো না। এই কারণে আপনাকে বললাম আমার আসল ঘর হলো ওই কবরের ঘর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, আমি এতদিন পর্যন্ত বুঝতে পারি নাই তোমার অন্তরে আল্লাহর ওই পরিমাণ ভয়, আল্লাহর মহব্বত তোমার অন্তরে ওই পরিমাণ বেশি রে। তুমি জীবনটা এমন ভাবে পরিচালনা করতেছো, তোমার জিন্দেগির প্রতিটি কথাগুলো আমি বুঝতে পেরেছি। তুমি বড় দিলদার, তুমি বড় আল্লাহ ওয়ালা, তুমি বড় ফরজগার। আমি আজকে থেকে তোমার করে খানা খাইব, কারণ এমন করে খানা খাইলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে। এই পৃথিবীর মধ্যে 4 জন ইমাম ছিলেন, একজনের নাম হলো ইমাম আবু হানিফা। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ করেন আমাদের মাযহাবের ইমাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল যখন হয়ে গেল, মানুষেরা যখন লাশ নিয়ে কবরের দিকে যায়, এমনি তাকায়া দেখে, উপর দিক দিয়ে তাকায়া দেখে অসংখ্য অগণিত পাখিগুলা দেখা যায়। যাকে যাকে পাখিগুলা এসে গেছে। ওই সময় যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। লোকেরা বলে এত পাখি, এমন পাখিগুলাকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই, এইগুলা তো অতিথি পাখি। উনি মুস্কি হাসিয়ে দেয়, বলেন আসলে এরা পাখি নয় রে,
ইমাম মালিক রাহমাতুল্লাহ জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাকের রূপ ধারণ করে নাজিল করে দিতেছে। এরাই ছিলেন শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা, যারা উঁচু নিচু দেখে চলতে, আমাদের কাছে উঁচু নিচু নাই। উনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, আপনার বাড়িতে যে আমি দাওয়াত খাবো, আপনি কেমন মানুষ আমাকে বুঝতে হবে, আপনার অবস্থাটা কেমন। তো উনি ডাক দেয়, হয় আমার অবস্থা তেমন ভালো না। বলে কি? আমার বাংলা ডাঙ্গা একটা ঘর আছে, আমার একটা ছেলে আছে, আর মাত্র আমার 3000 টাকা আছে। কয় হাজার টাকা? কথা বলে কয় হাজার? উনি বলেন, তাহলে তো লোকটা আমাকে দাওয়াত করছে, আমার সম্মানার্থে তো বড় আয়োজন করে নি। না রে বাবা, বড় আয়োজন করিও না, স্বাভাবিক কিছু আয়োজন করে নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওনার বাড়িতে রওনা করছেন, আর এর পূর্বে একটা লোক আসিয়া বলেন, আপনারা যিনি দাওয়াত করছে বড় ধনী মানুষ, বাড়ি ঘরের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই। ওই লোকটা বলল কি, বাস্তবতা হলো কি, আমি তো কিছুই বুঝতে পারলাম। তো ওই দাওয়াত দেওয়ালা লোকটা তার ছেলেকে পাঠাইয়া দিছে, যাও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে আপনি ইস্তেকবাল করে আমার বাড়িতে নিয়ে আসেন। এটি হচ্ছে মেহমানদারিতা, যেটা বলেন ঠিক না বেঠিক? কোন মেহমান যদি আপনার বাড়িতে আসেন, তাকে সম্মান দিয়ে ইস্তেকবাল দিয়ে আনবেন, এবং ওনাকে বিদায় দিতে সময়, আমরা অনেক সময় ঘর থেকে বিদায় দিলে যাও আল্লাহ না, আল্লাহর রাসূলের সুন্নাত হলো ওনাকে একটু সামনে বাড়িয়া, ওনাকে একটু সুযোগ সুবিধা বুঝে ওনাকে বিদায় দাও। ইস্তেকবালের জন্য ওনার সন্তানকে হটাইয়া দিয়েছে। তো উনি জিজ্ঞেস করেন, বাবা তোমরা কই ভাই? আমরা 9 ভাই। তোমার বাবা বললো একজন, তোমরা 9 ভাই। আচ্ছা তোমার বাবা ঘর কয়টা? বলে হুজুর এই যে লাইনে দেখতেছেন যত ঘর আছে সব আমার বাবা। আহারে কি! আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কেমন আছে? টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে হিসাব করে কোয়া লাগবে, এমনি বলা যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আশ্চর্যান্বিত হয়ে গেল। মালিকের বাড়ি থেকে জিজ্ঞেস করলেন, তুমি বললা একটা ছেলে, এখন দেখা যায় 9টা। তুমি বললা একটা মাত্র দুর্বল ঘর, এখন দেখো অনেক ঘর। তুমি বললা মাত্র 3000, এখন দেখো অনেক হাজার। ব্যাপার কি? আমি আপনাদের জবান থেকে আমি শুনেছি, উলামায়ে কেরামের কাছ থেকে আমি শুনেছি। কি শুনেছেন আপনি? বলে আমি শুনেছি একটা মাত্র সন্তান যদি দিনদার হয় গো, আল্লাহওয়ালা হয়, এই সন্তানটা মা বাবার জন্য দুনিয়া এবং আখিরাতের নাজাতের কারণ হয়। যারা বলেন ঠিক না ঠিক? এক সূর্য সারা বিশ্বে আলো দিতে পারে, লক্ষ লক্ষ তারা দেখো কি করিতে পারে। যারা বলেন ঠিক না ঠিক? একটা মাত্র সূর্য সারা বিশ্ব থেকে আলোকিত করে ফেলে। সকাল বেলায় সূর্য যখন উদিত হয়, এই সূর্যের আলো পৃথিবীর এমন কোন জায়গা নাই এই জায়গায় আলোটা লাগে না। পৃথিবীর সকল জায়গার সকল ঘরের দরজা জানলা ভেদ করে ঘরের ভিতরে আলোটা পৌঁছিয়া যায়। উনি ডাক দিয়া বলেন, রাত্রি বেলায় একটা দুইটা নয়, অসংখ্য অগণিত তারাগুলো আকাশের মধ্যে উঠে,
কিন্তু সূর্যের মতো পাওয়ার দেয় না, সূর্যের মতো আলো নাই। জোরা বলেন ঠিক না বেঠিক? উনি বলেন শুনেলেন, 9টা যদিও আমার সন্তান রয়েছে, কিন্তু কোন সন্তান গুলা আমি বাবাকে দেখশুন করে না, আমার বাবাকে আমি বাবাকে মহাব্বত করে না, ভালোবাসে না, আমি বাবার জন্য ফেদা নয়, আমি বাবা যা বলি তা করে না। তারা এখন বড় হয়ে গেছে, এখন যুবক হয়ে গেছে, এখন তারা তাদের স্ত্রীদের কথায় চলে, এখন তাদের প্রেমিকার কথায় চলে, এখন তারা তাদের লিডারের কথায়, সমাজের কথায় চলে। আমি বাবার কোনো দাম নাই, আমি বাবার কোনো সম্মান নাই, আমি বাবার কোনো মর্যাদা নাই। এই যে একটা মাত্র সন্তান, এই সন্তানরা আমাকে লালন পালন করে, তার রুজি থেকে আমাকে খাওয়ায়, সেই সন্তানরা আমার কোন খবর নেই। এই সন্তানরা নামাজের সময় হয়ে গেলে আমাকে হাতে ধরে ধরে মসজিদের মধ্যে নিয়ে যায়, আমাকে এই সন্তানরা ঔষধ খাওয়ায়, এই সন্তানরা চার সময় আসলে চা খাওয়ায়, পানের সময় আসলে পান খাওয়ায়, ঔষধের সময় আসলে ঔষধ খাওয়ায়। আমার যা কিছু প্রয়োজন, সকল প্রয়োজন গুলো আমার এই পরিবার টুকরা সন্তানরা পুরা করে দেয়। বাকি 8টা সন্তান আমার খোঁজ খবর নেয় না। আরে আব্দুল কাদের জিলানী শুনে নেন, এই সন্তান আমাকে লোকাফটার করতেছে, এটাই হলো আমার সন্তান, বাকি এগুলো তো আমার লোকাফটার করে, আমার খোঁজ খবর নেয় না। এই সন্তান আমার কাজ করে, এই সন্তানরা আমার কথা মতো চলে, এটাই হলো আমার সন্তান। বাকি সন্তানগুলো আসলে যদিও আমার, কিন্তু আসলে আমার নয়। এই কারণে তাদের কথাগুলো আপনার সামনে আমি তুলে ধরলাম। এমন সন্তান আমাদের সমাজে আছে কি নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন আছে কি নাই? সন্তানের অভাব নাই। দেখবেন আমাদের সমাজে একটা কথা আছে, বহু সন্তানের বাপ, কথা বলেন আছে কি নাই? বহু সন্তানের বাপ নির্বংশ। এর মানে হয়েছে সন্তানের অভাব নাই। এই বড়টা হয়, বাইদমটা করবে, বাইদমটা হয়, এর ভোরেরটা করবে, এর ভোরেরটা হয়, ছোটটা করবে। আসলে কেউ করতেছে না, জোরে বলে ঠিক না ঠিক? কিন্তু যার একটা মাত্র সন্তান আছে, দেখবেন এই সন্তানটা চিন্তা করে, আমার বড় নাই, আমার ছোট নাই, আমার মাইদম নাই, আমি চাই তো আমার মা বাবার কেউ নাই, কাজে আমি আমার মা বাবাকে লুক আফটার করতে হবে। তার জীবন দিয়ে, তার টাকা দিয়ে, তার পয়সা দিয়ে, তার সময় দিয়ে সর্বাত্মকভাবে মা বাবার জন্য আজীবন করে যায়। জোরে বলে ঠিক না ঠিক? আর যার দেখবেন সন্তানের অভাব নাই, নির্বংশ। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে একটা মাত্র সূর্য সারা বিশ্বে আলো দিতে পারে, লক্ষ লক্ষ তারা দেখো কি করিতে পারে। এক সন্তান যদি ভাগ্যবান হয়, তাহলে এই সন্তান হাজার হাজার পুত্র দেখো কি করিতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? হাজার পুত্র তারা কোনো ফায়দা হবে না। এখন শুনবে না, লক্ষ্য করে দেখেন, লোকটা ডাক দিয়ে বলতেছে আমার সন্তানের অভাব নাই, কিন্তু একটা মাত্র সন্তান আমাকে লুক আফটার করে। এই থেকে আমাদেরকে বুঝতে হবে, মা বাবা যদি সন্তানের কাছ থেকে যদি ভালো জিনিস পাইতে চায়, মা বাবার কিছু দায়িত্ব আছে কি নাই? নাই। আপনাদের এলাকায় আছে কি আছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অনেক দায়িত্ব আছে। এর মধ্যে আপনাদের সামনে কয়েকটা তুলে ধরতে চাই। এর মধ্যে একটা হলো যে দুনিয়াতে সন্তান আসার আগে সন্তান তার বাবাকে বলে, বাবা আপনার কাছে আমার একটা দায়িত্ব, সেই দায়িত্বটা হলো একটা হাওনা আছে। বলে কি হাওনা? বলে আপনি যখন বিয়া করবা, আমার একজন মা যখন আপনি দিবা, এই মাটা যখন দিনদার হয়, ফরজগার হয়, আল্লাহওয়ালা হয়। আর কথা বলেন ঠিক বলেন ঠিক? এটা বাবার কাছে সর্বপ্রথম সন্তানের পাওনা। আপনি যখন বিবাহ করবেন, ভালো মেয়ে দেখে বিয়া হইলেন, যেমন তেমনের সাথে বিয়া হইলেন না। যদি মোবাইলের মাধ্যমে প্রেম কইরা বিয়া করেন, তে আমারও অবস্থা 12টা বেজে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে মা বাবার কাছে সর্বপ্রথম পাওনা থাকে, বাবা আপনি যখন বিয়া করবেন, ভালো দেখে বিয়া করবেন। কিভাবে বিয়া করারও আল্লাহর রাসূলের কোনো নিয়ম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন 60টা জিনিস থেকে মানুষেরা বিবাহ করে। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা 60টি জিনিস
দেখে আমার উম্মতেরা বিবাহ করে। এক নম্বর হলো মাল দেখে বিবাহ করে, দুই নম্বর হলো আল্লাহর নবী বলেন বংশ দেখে বিবাহ করে, তিন নম্বরে আল্লাহর নবী বলেন সৌন্দর্যতা দেখে মানুষেরা বিবাহ করে, চার নম্বর হলো দিলদারিতা দেখে মানুষেরা বিবাহ করে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন এই চারটা জিনিসের মধ্যে থেকে ওরে আমার উম্মতেরা তোমরা দিনদারিতাকে প্রাধান্যতা দাও। যে মেয়ের মাল নাই, টাকা নাই, বংশ নাই, যদিও সুন্দর নাই, কিন্তু ওই মেয়েটা যদি দিনদার হয়, নামাজি হয়, তাহাজ্জুদওয়ালা হয়, আল্লাহওয়ালা যদি হয়, ওই মেয়ের ঘর থেকে আল্লাহওয়ালা ছেলে মেয়ে তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে সর্বপ্রথম হচ্ছে যে বাবা আপনি যারা বিয়ে করবা ওই মেয়েটা যেন ভালো হয়, চরিত্র যেন ভালো থাকে, আমারও চরিত্র ভালো থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। গেল এক নম্বর। আর দুই নম্বর, বাবা বিবাহ করার পরে আপনার স্ত্রী আমার মার সঙ্গে যখন মিলামেশা করবা তখন একটা দোয়া পড়বা। এই দোয়াটা আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দোয়াটা? দোয়া আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। স্বামী আর স্ত্রী যখন মিলন করবারে, মিলন করার আগে আল্লাহর নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া পড়ে স্বামী আর স্ত্রী মিলন করবা, কারণ তোমাদের ঘরে যে সন্তান আসবে এই সন্তান ভালো হবে না মন্দ হবে। ওরে দুনিয়ার মানুষেরা তোমরা তো জানো না, একটা বাবা জানে না তার ঘরে ছেলে হবে না মেয়ে হবে, একটা বাবা জানে না এই ছেলেটা ভালো হবে না মন্দ হবে, একটা বাবাও জানে না এই মেয়েটা ভালো হবে না মন্দ হবে। মাস 10 মাস 10 দিন যেই সন্তানকে পেটে ধারণ করেছে এমন মা পর্যন্ত জানে না তার ছেলে অথবা তার মেয়েটা ভালো হবে না মন্দ হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? নবী দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেন মিলন করার আগে তুমি দোয়া করবা বিসমিল্লাহ। আল্লাহর নবী শুরু করলাম, জোরে বলেন কাল্লাম। আরো জোরে বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। আর রাব্বুল আলামিন তুমি আমাকে শয়তান থেকে আমাকে বাঁচাও। শয়তান থেকে বাঁচার জন্য মা এবং বাবা আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো আমার স্বামী আর স্ত্রীকে